আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর চিটচ্যাট শোর সাথে আছেন LB24-এর। আমি হাফসা ইসলাম প্রতি রোববারে চলে আসি আপনাদের সাথে চিটচ্যাট শো নিয়ে। প্রতিবারই কিন্তু আমি কোনো না কোনো গেস্ট নিয়ে আসি। এইবারও কিন্তু আমার সাথে গেস্ট আছেন যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলবেন কি উনি নিজে একজন কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো ওনার নতুন একটা প্রোগ্রামও আসতেছে, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলেন ওনার সাথে পরিচয় হয়ে নিই। স্নিগ্ধা মিষ্টি, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো স্নিগ্ধা মিষ্টি, আপনি জানি আমি ওমেনদেরকে নিয়ে কাজ করেন, আপনার নতুন একটা ইভেন্ট অর্গানাইজ করছেন। কিন্তু এগুলোতে যাওয়ার আগে জানতে চাই স্নিগ্ধা মিষ্টি কোথা থেকে উৎপত্তি হলো? আচ্ছা, আমি তো আপনাদের মতো খুবই সাধারণ। উৎপত্তি হওয়ার আসলে সেরকম কোনো জায়গা নেই। বাট আমি এখানে এসেছি অনেকগুলো বছর। আমার ফ্যামিলি এখন আছে আমার সাথে। বাট আমি এখানে এসেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। সো সেখান থেকে আমার এটা কর্মজীবন শুরু। কর্মজীবনের পরে আমাদের পারিবারিক জীবন শুরু এবং সেখান থেকে এই পর্যন্ত। বাট আমি যদি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই, এটা শুরু হয়েছে লাস্ট আমি বলতে চাই 2 বছর। যেটা কিনা আমি আমার সেকেন্ড প্রেগন্যান্সি থেকেই মেনলি আমার ভিতরে এই জিনিসটা এসছে যে আসলে আমাদের মহিলাদের আসলে কতটুকু ইনার স্ট্রেংথ আসলে আছে এবং এই ইনার স্ট্রেংথ আমরা কেন ইউজ করি না আমাদের নিজেদের জন্য। এবং আমরা এত সুন্দর করে ঘর, পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমাজকে মেনটেন করতেছি, বাট আমাদের নিজেদের জন্য আমাদের আসলে অনেক কিছু করার আছে, যেটা কিনা একটু বৃত্তের বাহিরে একটু পাড়া দিলে আমরা আসলে অনেক কিছু করতে পারি। সো এখান থেকে আসলে আমার উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ। আর উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে করতে আমার গ্লো উইমেন নামে আমি আমার একটা প্ল্যাটফর্ম রেডি করেছি আপনাদের সবার জন্য, যেটা কিনা আমার নিজের কোনো কিছু না, এটা সবার। গ্লো উইমেন ইজ ফর অল অফ দ্য উইমেন, টু সেলিব্রেট দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। আমরা সবাই মিলে কাজ করা উচিত, এটা আমি মনে করি যে একজন মহিলা আরেকজন মহিলাকে সাপোর্ট করা উচিত। অনেকে বলেন যে মহিলাদেরকে পুরুষরা সাপোর্ট করতে আসেন না, এটা কতটুকু তোমার কাছে সত্যি মনে হয়? আমার কাছে আসলে ওইভাবে সত্যি মনে হয় না। নিজের মনোবলটাই আসলে সবচেয়ে বড় কথা। আমি আমার জায়গা থেকে কি করছি, কি করতে চাচ্ছি, এটা যদি আমার সে আমার হাজব্যান্ড হোক, সে আমার ফাদার হোক, সে আমার এনি ফিগার অফ মেল ফিগার ইন মাই লাইফ, যদি দেখে যে হ্যাঁ তাকে করতে হবে, ডেফিনেটলি সেখানে প্রতিকূলতা তো থাকবেই। সেই প্রতিকূলতাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আমরা যেহেতু নারী শক্তির প্রতীকও, সেটা আমাদেরকে ওভারকাম করতে হবে এবং এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্যই। না, আমি দেখেছি তোমার সাথে সর্বপ্রথম পরিচয় হয় ডিপ্লোম্যাট একটা প্রোগ্রামে, হাউস অফ লর্ডসে ছিল। তো ওইটা কিভাবে তুমি ইনভলভ হলা? আসলে হাউস অফ লর্ডস ডিপ্লোমেটস আমি অ্যাসোসিয়েট এডিটর অফ ইউকেতে ছিলাম। আমি জাস্ট গত মাসে আমি সেখান থেকে একটু আমাদের অন্য একটা ভেঞ্চারের জন্য আমি ওখান থেকে একটু সরে এসেছি আমাদের নতুন কাজের জন্য। সেটাও আমাদের ডিপ্লোমেটিক একটা জোন আমরা ক্রিয়েট করছি, অ্যাম্বাসেডর ওয়ার্ল্ড। তো সেটা নিয়ে আমরা কাজ করব এবং এটা আমরা যখন মেয়েরা একটা প্রোগ্রাম স্কেডিউল করে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে আমরা যাই, এটা আমরা বাঙালি বলে বলবো না, একটা হোল নারী জাতির জন্য আমি মনে করি অনেকটা প্রাউড। আর আমি আমার নিজের প্ল্যাটফর্ম গ্লো উইমেন থেকে আমি এই LB24-এর এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই যে আমাদের গ্লো উইমেন থেকে আমরা নিয়মিত হাউস অফ কমন্স লর্ডসে আমরা প্রোগ্রাম করব। আপনাদেরকে সবাইকে চাই এবং প্রোগ্রামগুলো এই জন্যই করবো যে আমাদের ভয়েসটা যাতে সেই পর্যন্ত পৌঁছায় যেখানে আমরা পৌঁছাইতে চাই, এবং আমাদের ভয়েসটা যেন কখনো একটা পার্টিকুলার ঘর, পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার জোনের মধ্যে যেন না থাকে। আমরা চাই যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে যেন আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই যে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। বলছো, জি, গ্লো উইমেনটা কি? আচ্ছা, খুব ভালো কোশ্চেন আপু। গ্লো উইমেন হচ্ছে গ্লোবাল উইমেন। হ্যাঁ, এটা একটু ডাবল মিনিং। গ্লো মিনস আমরা তো জানি আমরা উজ্জ্বলতা বা একটা প্রতীক, বাংলাটা যদি বলি। সো ইট ইজ এ ডাবল মিনিং অফ গ্লোবাল উইমেন। সো ওয়ান ইন এ গো, GLOW, এটা গ্লো, and then women, and one in a go, GLO, which is global, আমরা অনেকে বলি। সো গ্লোবাল উইমেন অ্যান্ড গ্লো উইমেন ইজ ডাবল মিনিং। সো আমাদের ট্যাগলাইন হচ্ছে গ্লো উইমেন গো গ্লোবালি।
সো আমরা গ্লোবালি উইমেনদেরকে গ্লো করতে চাই, ইটস নট পার্টিকুলার বাংলাদেশি, ইন্ডিয়ান অর সামথিং লাইক দ্যাট। আমরা সব উইমেনরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা সবাইকে রিপ্রেজেন্ট করতে চাই। এবং আমার এখানে অনেকে হোয়াইটও আছেন, ব্রিটিশ বোর্ন যারা আছেন, যারা অলরেডি কাজ করছেন। এবং আমার অনেক কলিগ আছেন, দে আর ফ্রম আফ্রিকা, দে আর ফ্রম দে আর উইথ মি। ইয়েস। এবং আমি বাংলাদেশে যখন কাজ করতে গেছি, ব্রিটিশ একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন রেজিস্টার্ড, তারা কাজ করতে গেছে, আমি অনেক সহায়তা পেয়েছি। সো এটা আমি একটা পজিটিভ দিকই বলবো। আর ওইখানে what does it consist of Glow Women, যেটার মধ্যে তুমি কি করতে চাচ্ছ, এটা কিভাবে এক্সিকিউট করবা? আসলে আমি এই কথাটা কয়েকদিন আগে আমার বাংলাদেশে একটা আজকের সকাল একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে সত্যিই আমার গ্লোমেন্টটা একটা কিচেন থেকে শুরু হয়েছে, আমার কিচেন থেকে। সো আমি যেমন বললাম, আই ওয়াজ থিঙ্কিং যে কি করব, কিভাবে করা যায়। সো যখন আমি স্ক্যাটার্ড ভাবে কাজ করতে চাচ্ছি এবং আমার সাথে আসলে ওইভাবে কোনো নাম নেই বা কোনো কিছু নেই, তো কাজ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো মেইন বেজ আমি ডোনেশন বেজে কাজ করছিলাম, কোনো বাংলাদেশে কোনো মেয়ে বিয়ে বা কেউ পড়াশোনা, এই ধরনের যে কাজগুলো, সোশ্যাল হেল্প যেগুলো আসে, সেগুলো আমি করছিলাম। সো সেখান থেকে একটু মিসম্যানেজমেন্টের কারণে তখন আমার মনে হলো যে ওয়াই নট স্টার্ট মাই জোন। সো আপনি নিজেও জানেন, আপনি আমাদের ডিপ্লোমেসি এসেছিলেন, উনি এক্সিকিউটিভ এডিটর। সো হি ওয়াজ মাই at my home, আমাদের বাসায় আমার গেস্ট ছিল। সো উনি, আমি, আমার হাজবেন্ড, আমাদের জাস্ট মানে আই ওয়াজ কুকিং অ্যান্ড দে ওয়াজ গিভিং মি সাম কোম্পানি। সো দ্যাটস হাউ ইট হ্যাজ স্টার্টেড ফ্রম দেয়ার। অ্যান্ড নাজনী ভাই ইজ লাইক said okay, we can start, you can start. I say yes, and the next day and it came up in my mind that global women, and then it comes to it, okay, let's make it a global women. So that's how it's come like global. I think Glow Women sounds nice, more feminine একটা সাইড আছে। গ্লোবাল হলে মনে হয় পুরো বিশ্ব কেমন একটা হার্ড মনে হয়। Glow Women sounds good, feminine. Thank you. And it's feminine related, women related, so sounds good the name. When I saw first time ইয়ার মধ্যে তোমার সোশ্যাল মিডিয়াতে, sounds quite মানে একটা মনে হচ্ছে যে কিছু একটা হবে এটা দিয়ে। চেষ্টা করছি আপু, আসলে কি আমাদের, আমি এই কথাটা আমি আসার সময় আমি একজনকে বললাম যে আমরা উইমেনরা এত বেশি স্ক্যাটার্ড এবং এত বেশি আমাদের লন্ডন বেসড, এত বেশি অ্যাসোসিয়েশন সবখানেই আছে, বাট আমরা চাই যে গ্লো উইমেন, যেহেতু আমার কোনো পার্সোনাল না, আমি এটাকে সিআইসি করেছি, সো যেহেতু গ্লো উইমেন সিআইসি, সো এইখানে আমরা যারা ছোটোখাটো, যাদের ইভেন 3 জন 5 জন 10 জন 50 জন যারা আছেন অ্যাসোসিয়েশন ওয়াইজ আছেন, যারা ছোট ছোট এখনো কাজ করছেন, আমি সবাই উইমেনদেরকে আমি ওয়েলকাম করতে চাই আপনার প্রোগ্রামের মাধ্যমে দিয়ে। আপনারা আসুন, আমরা যাতে সবাই মিলে একটা, আমাদের যদি কোনো ইস্যুস থাকে, আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের কোনো কাজ নিয়ে, আমরা যেন সবাই একটা প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে পারি, হ্যাঁ আমরা এই জিনিসটা চাই, এইভাবে চাই, এবং সেটা যাতে আমরা দেশ ও দশের কাছে আমরা পৌঁছাইতে পারি যে আমাদের চাওয়াটা আসলে স্বাধীনতা না, আমাদের চাওয়াটা আসলে এমন না যে আমরা ফ্রন্ট সিটে বসতে চাই, আমাদের চাওয়াটা খুবই সিম্পল, আমাদের জায়গা থেকে আমরা যেন ফ্লোরিশ হতে পারি। সো এই জিনিসগুলোই আমরা যেন সবার কাছে পৌঁছাইতে পারি, এবং সেটা তো আসলে আমি একা বললে হবে না, আপনাকে চাই, আপনাদেরকে চাই। এবং আমি হাফসা আপুকে নিয়ে যদি বলতে চাই, হাফসা আপু মানে আপনি আপনার ওন সেলফে এতদিন সবার মধ্যেখানে আছেন, এবং আপনি ইউ আর অলরেডি এম্পাওয়ারিং দ্য সোসাইটি, সো ইউ আর দ্য রিয়েল এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাজ ওয়েল। আমরা আপনাকে দেখেছি, জানি না কতটুকু মানে পেরেছি বা পারছি বা করতে চেষ্টা করি, অ্যান্ড আই এম শিওর আমরা সবাই যে যার স্থান থেকে চেষ্টা করছি মহিলাদেরকে এম্পাওয়ার করা, সাপোর্ট করা। এম্পাওয়ার বলতে যে এইটা না যে তারে ফিজিক্যালি কিছু একটা করে দেওয়া, তাকে it doesn't have to be a woman, it could be anybody, man, male, female, anyone. কিন্তু আমরা এই যে একটা ইনফরমেশন শেয়ার করা, যেটা আমরা জানি, ওই ইনফরমেশন দিয়ে এম্পাওয়ার করা, অনেক সময় ফিজিক্যালি করে দেওয়া, অনেক সময় ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট। তো কাম টু দ্য পয়েন্ট যে তোমার গ্লো উইমেন, তুমি কী ধরনের এম্পাওয়ারমেন্ট তুমি করছো, কীভাবে? এই যে আমি বললাম যে physically, financially, emotionally, by giving advice and guidance. So what type of
Advice and guidance is always there. We have some like health wise, we have some for advice, not to the prescription. We have some on board doctor who can at least give you the a gynae, which is we say gynecologist. We have that, and legal advisor who is having domestic violence. We have that issues. At least the advice level we can provide, and mental health নিয়ে আমরা কিছু ওয়ার্কশপ করছি। আমি এখানে এই তিনটাই আমি কাজ করছি। এর বাইরে যদি এবং মেকআপ নিয়ে হেয়ার অ্যান্ড মেকআপ বিউটি যারা মহিলারা স্টার্ট আপ বিজনেস করতে চায় বা কাজ করতে চায় যে আমার অলরেডি দক্ষতা আছে বাট আমরা এখান থেকে আরও ভালো কিছু করতে চাই, এগুলো নিয়ে আমরা ওয়ার্কশপ করছি এবং রাখছিও। আর বাংলাদেশে আমি কাজ করছি স্যানিটারি ন্যাপকিন নিয়ে, যেটা কিনা আমাদের বাংলাদেশের একটা বিশাল বড় একটা রুরাল এরিয়াতে বলেন দে স্টিল নট ইউজিং স্যানিটারি ন্যাপকিন। আমি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে আমি অনেকগুলো রিজনই পেয়েছি। তো ওয়ান অফ দ্য রিজন ইজ প্রাইস, ওয়ান অফ দ্য রিজন দোকানগুলো ফ্রেন্ডলি না টু ওয়ার্কস স্যানিটারি ন্যাপকিন, লজ্জা বোধ করে হ্যাঁ একটা লজ্জা মহিলারা যায়। কিনা হ্যাঁ, সো এগুলোর জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে অ্যাভেলেবেল না, আমাদের স্কুলগুলোতে ফ্রি ফান্ড রাখা হয় না। আমাদের যারা মহিলাদের কার্য যে কর্মস্থলগুলো আছে সেটা গার্মেন্টস হোক, আমি গার্মেন্টসও একটা সেশন করেছি লাস্ট ইয়ার জুলাইতে, সেখানেও তাদের চাওয়া যে আমাদের এনাফ স্যানিটারি ন্যাপকিন সেখানে দেওয়া হয় না বা একটা ফান্ড নাই যে ইমার্জেন্সির জন্য আমরা ইউজ করতে পারবো। স্কুলগুলো তো সেম। আমি জাস্ট 2 সপ্তাহ হলো আসলাম, প্রায় 8টা সেমিনার আমি করেছি। এর মধ্যে স্কুল ছিল আমার 3টা স্কুল ছিল। সো স্কুলগুলোতে আমি নিজে আমার গ্লোমেন থেকে ফান্ড না দিয়ে আমি স্যানিটারি ন্যাপকিন ডোনেট করেছি ফান্ড ক্রিয়েট করার জন্য, যে আপনারা প্র্যাকটিস যখন একটা জিনিস একটা হ্যাবিচুয়েশন চলে আসে যে আমরা স্কুলে গেলেও পাচ্ছি, তখন স্কুলে যাতে একটু প্রয়োজন মনে করে এত কিছুর ফান্ড আছে, এটা তো খুব সহজ হবে যদি মেয়েরা স্কুলে এই ফান্ডটা ক্রিয়েট করতে পারে। সো সেখান থেকে হাইজিনিকের ব্যাপারও আছে জি মেয়েদের জন্য বা মহিলাদের জন্য। এই একটা মানে আনহাইজেনিক রিজনে কিন্তু আমাদের খুব অল্প বয়সী মেয়েরা পিসিওএস উইচ ইজ পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট, আমাদের সার্ভিক্স ক্যান্সার এবং অনেক কিছুতে জড়াচ্ছে। এবং আমরা যদি একটু সচেতন না হই, আমাদের আগামী প্রজন্ম আসলে যে কতটা সুস্থ একটা প্রজন্ম আমরা গিফট করতে পারবো সোসাইটিকে। আমরা এখনো ওই আগের দিনের পরে রয়ে গেছি। এটা আসলে বাংলাদেশে খুব যে একটা সোসাইটি ওয়াইজ চেঞ্জ হয়েছে আমি বলবো না। আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিতে চাই। যদি আমি বাংলাদেশি, আমি প্রাউড অ্যাজ এ বাংলাদেশি। সো এখানে ইন্টারনেট যতটা অ্যাভেলেবেল, এতটুকুর যদি মিনিমাম স্যানিটারি ন্যাপকিনটা অ্যাভেলেবেল হতো, আমার মনে হয় এই সোসাইটি অনেক 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 ভালো কিছু এক্সপেক্ট করতে পারতো। একটা সুন্দর এই যে ডক্টরগুলো হসপিটালগুলোতে এত ভিড় গাইনোকোলজিস্টের কাছ থেকে, এইটা হয়তো একটা আমরা যদি প্রথম থেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যেত, একটু হলেও কমতো আমি শিওর। তার মধ্যে বাংলাদেশে তো অনেক এনজিও কাজ করে তাদের হেলথ রিলেটেড, তো এটাও তো তারা যদি হ্যাবিট বানায় ফেলে যে এটা পার্ট অফ দ্য হেলথ রেগুলেশন যে এই জিনিসগুলো প্রোভাইড করা, তাহলে কিন্তু ওই হেলথের দিকটাও কিন্তু অনেকটা ভালো হবে, এই যে ক্যান্সার থেকে প্রতিরোধ আসবে। ইভেন বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে বায়া একটা সার্ভিক্স ক্যান্সারের জন্য, জরায়ু ক্যান্সারের জন্য একটা টেস্ট বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে। এবং সেটা নিয়ে কোনো সচেতনতা নেই। যারা ওভার 30 তারা যাচ্ছে না। এমন না যে টেস্টটা আসলে যে কোনো মেল ডক্টর বাই ডোমিনেটেড তা না, এখানে মহিলা ডক্টর পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এবং যারা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা যারা আছেন তারাও কিন্তু এগুলোতে অনেক করছে, বাট তারা আগাচ্ছে না সামহাও। তাদের ওই ল্যাক অফ ইনফরমেশন এগুলো নাই। আমি যাদেরকে বলেছি তারা সবাই মানে 70% তারা বলেছে তারা জানে, বাট দে আর নট গোয়িং। কারণ কি? কারণটা আমি তাদেরকেই জিজ্ঞাসা করেছি। দে আর নট গোয়িং, দে আর শাই, দে ডোন্ট ওয়ান্ট টু এক্সেস, অনেকগুলো রিজন তারা আমাকে বলেছে। সো মানে এই সমস্ত জিনিস একটু সময় লাগবে আমাদের কমিউনিটিতে বা বাংলাদেশে ওই যে মহিলাদের মাথায় আসতে বা ইউজ টু হতে। আসলে আপু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই টপিকটা নিয়ে কথা বলতে কেউ চায় না। তো অ্যাওয়ারনেসটা হবে কিভাবে? বেশ আগে একজন ডাক্তার, উনি মেল, কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশে উনি একবার কথা উঠিয়েছিলেন ওনার সার্টেন একটা এরিয়াতে সেক্সুয়াল হেলথ নিয়ে।
এটারে কিন্তু ভালোভাবে দেখা হয় নাই। আম, এটারে যত পারে তারা দাবায় রাখার চেষ্টা করে, কিন্তু ইট ইজ ইম্পর্ট্যান্ট। সেক্সুয়াল হেলথ মানে যে ইয়ে না যে এই যে স্যানিটারি টাওয়াল ব্যবহার করা থেকে ধরে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট সব কিছু, কিন্তু এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয় না, আমাদের ল্যাকিংস আছে। অনেক বেশি হ্যাঁ, তো এটার জন্য বাবা মাদের কাছে ইনফরমেশন শেয়ার করা যায় না আমাদের দেশে। এখানে মায়েরা তো ঠিক আছে, মেয়েরা বাবাদের সাথে এক্সেসিবল না, যে আমার একটা দরকার। মায়ের সাথে তো অ্যাক্সেসিবল না, একটা সার্টেন টাইমে মায়ের সাথে এক্সেসিবল না, দ্যাটস অলসো ট্রু। এখন এই 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 অ্যাওয়ারনেসটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছি বাংলাদেশে। আমি কথা বলছি, আমি ন্যাশনাল টেলিভিশনে গিয়েও বলেছি যে আপনারা কথা বলুন এটা নিয়ে। আমি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে আমি আরেকটা বিষয়, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলেছি, যেটা আমাদের বাংলাদেশে একটা বিশাল সংখ্যক একটা মহিলা বা মেয়েরা আছে যারা মাস্টার্স পাস করেছেন, যেটা আমরা বাংলাদেশে আমি মনে করি অনেক একটা মেয়ে মাস্টার্স পর্যন্ত করা অনেক, আমি অ্যাপ্রিসিয়েট করি সেই বাবা মা এবং সেই পরিবারকে যারা মেয়েদেরকে এইভাবে দেখতে চান। তো সেখানে বিয়ের পরে তারা কোনোভাবে ইকোনমিতে অ্যাড হতে পারছেন না। সো এই ইকোনমি জেনারেট করাটার ব্যাপারটা, এখানে মেয়ে স্বাবলম্বিতার ব্যাপারটা, একটা মেয়েকে স্বাবলম্বী করে তোলার ব্যাপারটা, এখানে পরিবারটা আরেকটু আগিয়ে আসা এবং সামাজিকভাবে তাদেরকে হেল্প করা, বাচ্চা হওয়ার পরে যে কাজের যে লং টাইম বিরতি এবং অনেক মেয়ের কাজে ফেরতই যেতে পারে না, এই বিষয়গুলো নিয়ে কাজ করা, বা তাদের আমাদের যে চিলড্রেন সেন্টারগুলো এখানে আছে সেখানে যদি আরেকটু অ্যাভেলেবল করা যায়। আমি কথা বলছি আপু, আমি জানি না আমি কি করতে পারবো, বাট দিস ইজ আমাদের যদি গ্লোমেনের মোটো বলেন, দিস আর মাই মোটোজ, অ্যান্ড আমি এইগুলো চাই যে আমি গ্লোবালি কাজ করতে চাচ্ছ, মানে বাংলাদেশের কাজ করতে চাচ্ছ, এখানেও সিমিলার কনসেপ্ট নিয়ে কাজ করার ইচ্ছা? এখন তো অনেক কিছু এখানে, যেমন চিলড্রেন সেন্টার এখানে অ্যাভেলেবেল, সো এখানে যেটা আমি কাজ করছি সেখানে মেন্টাল হেলথটা নিয়ে আমি বেশি প্রেশার দিচ্ছি, কারণ আমরা এখানে আমাদের ল্যাক অফ কমিউনিকেশনের কারণে আমাদের অনেক আপুরা আছেন বা আমাদের আশেপাশে আছেন, ডিপ্রেশন যে ব্যাপারটা এখানে একটু বেশি থাকে। এবং সাথে সাথে আমি নিজেই আমার ব্যাক টু ব্যাক 2টা বাচ্চা, সেখানে আমি যেটা দেখলাম ডিপ্রেশন, লাইক পোস্টনেটাল ডিপ্রেশন, অ্যান্টিনেটাল ডিপ্রেশন, একটা শিক্ষিত এইগুলো কিন্তু আমাদের দেশে কালচারে নাই, তারা রেকগনাইজ করেন না। অ্যান্টিনেটাল ডিপ্রেশন বলতে কোনো ইয়া নাই, ওয়ার্ড নাই। পোস্টনেটাল ডিপ্রেশন বলতে কোনো ওয়ার্ড নাই। আমার বাচ্চা হয়েছে 4টা 5টা 6টা, আমি করে ফেলছি, তুমি পারবা না কেন? তুমি কি সর্বপ্রথম এই মহিলা যে বাচ্চা হয়েছে? এবং এটা আমার সবচেয়ে খারাপ লাগে যে মেয়েরাই মেয়েদেরকে বলছে এইটা মেয়ে। আমি এমন শুনেছি খুব আমাদের খুব ক্লোজ সার্কেলের ভিতরে, যখন আমি এগুলো নিয়ে কথা বলা শুরু করেছি, তখন আই হ্যাভ বিন আস্কড লাইক, এটা আবার কি ডিপ্রেশন, এটা আবার কি ব্যাপারটা এরকম পোস্টনেটাল ডিপ্রেশন, মানে তারা কিন্তু এনএইচএস থেকে বলার পরেও তারা ডিপ্রেশনে ভুগছে বিধায় কিন্তু তারা দেখা যাচ্ছে একটা সোশ্যাল ক্যাওয়াসে লেগে যাচ্ছে, এর কথা ওর কাছে চলে যাচ্ছে বা কারো কথা সে নিতে পারছে না। এটা কিন্তু একটা লক্ষণ, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। হওয়ার পরেও কিন্তু তারা ব্যাপারটাকে এইভাবেই নিচ্ছে যে ডিপ্রেশনটা আসলে কি, ডিপ্রেশন বলতে আসলে ওরকম ভাবে এক্সিস্ট করে না, বা আমি শিক্ষিত মানুষ, আমাকে ডিপ্রেশন অ্যাটাক করতে পারে না। সো এটা আসলে ডিপ্রেশন কিন্তু শিক্ষা, নন শিক্ষা বা এগুলো দেখে না, দেখে না, বলেও আসে না। এটা তো আসলে পার্টিকুলারলি একটা হরমোন জোন আছে, একটা শারীরিক ইমব্যালেন্স, অনেক কিছুর মাধ্যমে আসে। এবং আমাদের একটা খুব যারা একটু 40-45 বা 50-এর কোঠায়, আমাদের মহিলাদের যে মেনোপজের যে টাইমটাতে, এটা তো কিন্তু অনেকটা এফেক্ট করে। এবং সেইটার জন্য এইটাতে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অনেক এফেক্ট করে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে যদি দেশ থেকে বের হয়ে এসে বিদেশে এসে কথা বলতে গেলে যদি আমরা জাজড হই এবং সেটা যদি আমরা সচেতনতাটা যদি ক্রিয়েট করতে না পারি, আমরা নিজেদের ভাষায় যদি নিজেদের মধ্যে আমাদের নিজেদের মতামতটা এক্সচেঞ্জ করতে না পারি, এটা তো আমি মনে করবো আমাদেরই ফেইলিয়ার। অ্যান্ড আমি চেষ্টা করছি যে এই মত বিনিময়ের জায়গাটার জন্য গ্লোমেন করে দিতে পারে সবাইকে, অ্যাটলিস্ট যেন কথা বলতে পারে, কিছু করতে না পারে অ্যাটলিস্ট একটা হলো শব্দ শিখি, আমরা জানি, আমরা এটাই, এর বাইরে আসলে আমি অত বড় কিছু করতে পারছি না। আমাদের 6th of জুলাইতে আমাদের একটা ছোট জিনিস থেকে আস্তে আস্তে বড় হবে, যে কোনো জিনিস ছোট হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়, তারপরে এইটা বড় আকারে দাঁড়ায়, আমরা হাঁটতে শিখি, আমরা দৌড়তে শিখি, তো একসাথে তো দৌড়া যায় না, আস্তে আস্তে শিখতে হবে। তো এইটাই যে তুমি শুরু করেছো তোমার গ্লো উইমেন, এইটা আস্তে আস্তে আশা করি বড় হবে। যদি কনসিস্টেন্ট থাকে, পারসিস্টেন্ট থাকো তুমি তোমার কাজ নিয়ে, তাহলে নিশ্চয়ই এটা
বড় ভালো আকারে কিছু দাঁড়াতে হবে, হ্যাঁ, ভালো হ্যাঁ। কিছু একটা হতে পারে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে যে ট্রেন্ডগুলো আসবে, যে সিচুয়েশনগুলো আসে, এইগুলোর নিয়ে কাজ করার যদি উৎসাহিত থাকো তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। এর জন্যই আসলে আপু আমরা আপনি নিজেও জানেন আমরা 6th অফ এপ্রিল গ্লোমেন থেকে একটা উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট করতেছি, হুইচ ইজ ইন মেফেয়ার ভেন্যু, শনিবার। তো এটার আমি জানি অনেকে মনে করবে কেন উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট কেন? আসলে কেন মানে হচ্ছে এটা যে আমরা যে উইমেন, আমাদের এই প্ল্যাটফর্মটা দরকার এবং আমরা যে সবার সাথে একটা, হ্যাঁ আমার সাথে একজনের প্রবলেম থাকতেই পারে, সেই প্রবলেমগুলো উপেক্ষা করে আমরা উইমেনদেরকে একটা জায়গায় নিয়ে আসা। আমরা জানি ব্রিটিশ বাংলাদেশি উইমেন ফোরামও আছে মনে হয়, অনেক কিছু আছে। সো যে আমরা একটা প্ল্যাটফর্ম চাই, আমি নিজেই চাই যেখানে আমি সর্বসাধারণকে দেখতে পারবো, আমি প্রত্যেকটা উইমেনকে দেখতে পারবো। সো আমরা গ্লোইমেনকে ওই একটা জায়গায় দেখতে চাচ্ছি যে সব মহিলাদেরকে আমরা এক জায়গায় করতে চাচ্ছি, সব অর্গানাইজেশনকে আমরা এক জায়গায় করতে চাচ্ছি, উইমেন অর্গানাইজেশন যারা উইমেন আছে। ইভেন আমি এটাও বলবো যারা ফেমিনিজম বিলিভ করে, ইট ডাজন্ট মিন দে হ্যাভ টু বি ফিমেল, দে ক্যান বি মেল। সো এই যে ফেমিনিস্ট ম্যান যেগুলো আছে তারাই কিন্তু আমাকে, ফেমিনিস্ট যারা হয় সে মেল হতে পারে ফিমেল হতে পারে, তারাই কিন্তু আমাদের অনুপ্রেরণা। তারা কিন্তু আমাদেরকে বলছে হ্যাঁ তোমরা এগিয়ে যাও। আপনি প্রথমে একটা খুব ভালো কোশ্চেন করেছেন, মেল ছেলেরা কি আমাদের সাথে? ছেলেরা আছে তো আমাদের সাথে, কিন্তু কিভাবে আছে? না, আমি এই কারণে জিজ্ঞেস করেছি কারণ আমি দেখেছি তোমার হাজবেন্ড জি অলোক দা, উনি সবসময় তোমার সাথে আছেন, তোমাকে সাপোর্ট করে যাচ্ছেন। জি। ইটস ভেরি রেয়ার টু সি সামথিং লাইক দ্যাট, অ্যান্ড দ্যাটস অ্যান এনকারেজমেন্ট ইটসেলফ, যে একটা হ্যাঁ, উইমেনের হাজবেন্ড বা পার্টনার বা ভাই বা বাবা, তারা কিন্তু সবসময় একটা মেয়েরে ওই ফিলটা তৈরি করে দিতে পারেন যাতে সে আসবে হলো ইয়ার মতো, ক্যাটাপিলার মতো, কিন্তু পরে যেন সে তার উইংসগুলোর ফ্লোরিশ করতে পারে, শি ক্যান বিকাম এ বাটারফ্লাই। সো এই যে তুমি যে বাটারফ্লাই হচ্ছ, এই বাটারফ্লাই পিছনে কিন্তু অলোকদার অনেকটা সাপোর্ট আছে। আমি দেখেছি তুমি স্পিচ দিচ্ছ, তোমার বই যখন উদ্বোধন করলা তখন স্পিচ দিচ্ছ, অলোকদা কিন্তু তোমাকে বাচ্চাগুলোরে ম্যানেজ করা, দুইটা বাচ্চা নিয়ে সে বিচারা পিছন থেকে ম্যানেজ করছে, ছবি তুলছে, ভিডিও করে দিচ্ছে, এগুলো কিন্তু অনেক সাপোর্ট একটা হাজব্যান্ড ওয়াইফের জন্য। আর যে ওয়াইফ এরকম সাপোর্টটা পায় তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। আমি এর মধ্যে আরেকটু কথা না বললেই নয়। আমার ছোট বাচ্চার বয়স 2 বছর, জাস্ট এই 21 তারিখে 2 বছর হলো। আমার মেয়ের বয়স 5। সো আমি যখন কাজ শুরু করেছি তখন আমার ম্যাটারনিটি মানে আমার ফিনিশ হয়নি। সো তখন থেকে যখন আমি লাস্ট 6 মাস আমি একটু ট্রাভেল করছি আমার 2 বাচ্চাকে 10 দিনের জন্য, কখনো 15 দিনের জন্য, কখনো 7 দিনের জন্য আমি বাংলাদেশে ফ্লাই করছি আমার ফিল্ড ওয়ার্কের জন্য। সো এইটা যখন আমি করে যাচ্ছি, আমি খুব সরি আমার কমিউনিটির জন্য। আমি খুব ফিল করি যে তারা আসলে আমার বাচ্চাকে রেখে যে আমি কাজে যাচ্ছি, আমি ব্রুটালি আমি বলবো আমি বুলি হচ্ছি যে আমি মা হয়ে কিভাবে আমার 2 বছরের বাচ্চাকে ফেলে আমি কাজে যাচ্ছি। তো আমি একটা কথাই আমি খুব, আমার ভালো লাগে যে তারা বাচ্চাদেরকে নিয়ে এত মানে একটা কনসিয়াস বা কনসার্ন, বা এটা আমার খারাপ লাগে যে এটা আমার ইন্সপিরেশন হচ্ছে না, এটা আমাকে হয়তো একটু ব্যাকেও আমাকে হয়তো কোনো না কোনোভাবে নেওয়ার জন্য বলা হচ্ছে। সো আমি এই জিনিসটাকে তাদেরকে বলতে চাই, আমি আমার 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 মা নিজে একজন হেলথে চাকরি করেন। আমার মহিলাদের হেলথ নিয়ে আমি এই জন্য একটু হলেও অন্যদের থেকে বেশি জানি। আমার মা হারসেলফ ডক্টর এবং সে ম্যাটারনিটি ডিপার্টমেন্টের ডক্টর, উনি ঝিনাইদহ সদর হসপিটালে তার পোস্টিং। সো আমি ছোটকাল থেকে আমার মায়ের কাছ থেকে আমি এগুলো অনেক কিছু শুনেছি, শিখেছি, যেগুলোতে আমার পার্সোনাল লাইফে অনেক ইউটিলাইজ করতে পেরেছি। এবং আমাকে অনেকে দেখে বলে তুমি অনেক ফিট, বাট ফিটটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে যেগুলো আমি বইতে পড়েছি সেগুলো আমার লাইফে ইউটিলাইজ করার জন্য। আমার মা ওই বয়সে যখন আমি হয়েছি, দ্যাট টাইম শি ওয়াজ এ ওয়ার্কিং লেডি, শি উইল বি রিটায়ারিং নেক্সট ইয়ার। সো তার ওয়ার্কিং জীবন অলরেডি 36 ইয়ার্স। সো আমি আজকে থেকে 36 বছর আগের একজন কর্মজীবী মায়ের মেয়ে। তো আমার কাছে ওই যে তুমি ছোটবেলা থেকে মানে জন্ম হওয়ার পর থেকে তোমার মার যে কর্মজীবী এইটা দেখে আসছো, তুমি কিন্তু ওইভাবে তোমার
মেন্টালিটি সেট করা, হ্যাঁ হ্যাঁ মাইন্ডসেট করা কিন্তু এইভাবেই যে আমার মা কাজ করে, আমি কাজ করবো, আমার বাচ্চা কাচ্চা বড় আমার হবে। বাবা আমাকে সাপোর্ট করেছে, আমার ফ্যামিলি সাপোর্ট করেছে, যেহেতু আমাদের এখানে লন্ডনে ওইভাবে পারিবারিক হেল্পটা পাওয়াটা একটু অসুবিধা। আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করছে এবং কিন্তু অনেকে আছে না স্নিগ্ধা, যে বলে যে দেখো মহিলা, তুমি যেহেতু বাংলাদেশে চলে যাও বা তুমি কাজে যাও, বাচ্চারা ফেলে রেখে যাওয়ার কোনো দরকার আছে? এখন কাজ করার দরকার আছে? জামাই কামাই করছে, ওইটাই তো ইনাফ হয়ে যায়, সে গ্রিডি, এই ধরনের কথাবার্তা কিন্তু আসে। আমি নিজেই শুনছি এবং আমি তাদেরকে এতটুকুই বলতে চাই যে কি ধরনের মা এটা? মা হইল যে বাচ্চা ফেলে রেখে চলে যায় বিদেশ কয়েকদিন পর পর? আসলে ব্যাপারটা এরকম যে যারা বলছেন আমাকে, আমি তাদের জন্যই কাজ করছি। সো আজকে হয়তো ওনারা বুঝছেন না, আমি আশা করছি তারা একটু সময় নিয়ে এলে হয়তো বছর খানিক, বছর দুয়েক পরে ওনারা বুঝবেন যে কেন আমি গিয়েছি। সো আমি আশা করছি যে তাদের যে মেন্টাল যে আমি বলবো যে যে জায়গাটা আছে, এটা একটু হলো চেঞ্জ করার জন্যই আমরা কাজ করছি। আর আমরা আসলে যেখানে বসবাস করি লন্ডন আপু, তো এখানে আমরা যদি বাংলাদেশটাকে ধরে রাখতে তো চাই, কিন্তু কিছু জায়গায় তো আসলে সমাজ সামাজিকতাতে পারি না। হ্যাঁ, নট অলওয়েজ পসিবল আনলেস তুমি ওই ধরনের মেন্টালিটি নিয়ে তুমি লেখাপড়া করো নাই, তুমি কাজ করো না। এখন তো যারা লেখাপড়া করে না তারাও তো কিছু না কিছু করার চেষ্টা করছে। যেমন বাসা থেকে তারা কাপড় বিক্রি করছেন অনলাইন, ই কমার্স এখন অনেক ভাস্ট হয়ে গেছে, যে সবাই চেষ্টা করে অনলাইন কিছু না কিছু বিক্রি করার। কাপড় চোপড় বিক্রি করছেন, বাসায় যদি রান্না করেন এগুলো বিক্রি করছেন। এগুলোরও কিন্তু তারা ছবি তুলে বা ভিডিও করে এগুলোরে বা কুকিং রেসিপি দিয়ে এইটারে তারা ভাইরাল করছেন। অনেক ভিডিও দেখা গেছে অনেক হাই একটা ভিউ হয়েছে। তো এই যে বা শেয়ার হয়েছে, তো এই যে এইগুলো কিন্তু শিক্ষা হোক আর শিক্ষিত মহিলা হোক আর নন শিক্ষিত মহিলা হোক, তারা কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছেন ফর বেটারমেন্ট অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ফর দেমসেলফ। আর এইগুলোর কাজে যদি কেউ ব্যস্ত থাকে তাদের মেন্টাল হেলথ কিন্তু অনেকটা ভালো থাকে। কারণ বাসায় বসে থাকলে আমরা বলে না, অবসর মাইন্ড হলো শয়তানের বাসা, আমরা অনেক কিছু উল্টাপাল্টা চিন্তা করি, কারো পিছনে লাগা ই করা। কিন্তু যখন আমরা নিজেকে নিজে ব্যস্ত রাখি তখন এগুলোতে অনেক বাজে কাজ থেকে কিন্তু আমরা নিজেরা দূরে থাকা। হ্যাঁ হ্যাঁ। আর আমি মনে করি কাজের ভিতরে থাকলে এই যে আমরা আমি বের হওয়ার জন্য কিন্তু কাজের জন্য আমি একটা কারোর সাথে কথা বলবো, আমার কিন্তু রেডি হতে হবে। তো রেডি হওয়া মানে কিন্তু আমি নিজে একটু যত্ন করছি। তো এই যে এই কাজের ভিতরে থাকাটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটার জন্যই আমরা এই উইমেন এম্পাওয়ারমেন্টের যে সামিটটা 6th of July এটা আমরা রাখছি, যে আপনারা যারা উইমেন এন্টারপ্রেনার অলরেডি আছে তাদেরকে আমরা চাচ্ছি যে আপনারা আসুন, ওয়েলকাম করতে। আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, যারা ছোটখাটো দুইজনের কোনো সংগঠন আছেন, আপনারা যারা চাচ্ছেন যে আমরা কি করতে পারি, আমাদের সাথে একটু আসুন। আমরা দেখতে চাই যে আসলে আমরা একসাথে কি করতে পারি। এটা আসলে গ্লোমেন প্ল্যাটফর্মটা আমাদের সবার, এটা আমার না, এটা আপনাদের সবার। আমরা সবাই মিলে কিছু একটা করি। আমরা উইমেনদেরকে আমরা কেউ যেন আমরা প্রত্যেকের প্রোগ্রামে গিয়ে আমরা শোভাবর্ধন না করে নিজেরাই নিজেদের প্রোগ্রামের শোভাবর্ধন করি। সো নিজেদের যে সৌন্দর্য নিজেদের কাজের মাধ্যমে আমরা এটা বর্ধিত করি। সো আমি এটাই বলতে চাই আর কি। ওই যে 6 জুলাই যে প্রোগ্রাম, এটাতে কি ওই দিন কি হচ্ছে? এইখানে উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট যেহেতু আপু, তো সেখানে আমাদের খুব সুন্দর একটা মূল প্রবন্ধ আছে, নারী বৃত্তের বাইরে এবং ভিতরে। সো এই প্রবন্ধের আলোকে আমাদের একটা ডিসকাশন হবে। আমাদের কমিউনিটি উইমেন যারা এন্টারপ্রেনার আছে তাদের আমরা স্টলের ব্যবস্থা করেছি তাদের জন্য। আমাদের খাবার দোকান যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি 90% আমরা উইমেন যারা আয়োজক তাদেরকে নিয়ে রাখার জন্য। তারা ওনার তারা আমরা চেষ্টা করছি সবাইকে একটু উইমেন বেসডে রাখার জন্য। আর সব মেল যারা আছেন আমরা সবাইকে চাচ্ছি, আমাদের প্রোগ্রামটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, ইটস নট ফিমেল অ্যান্ড মেল। কারণ আমরা এডুকেট করতে চাই বোথ মেল এবং ফিমেল দুইজনকে। আই এগ্রি উইথ ইউ। কারণ মহিলারা শুধু ইনফরমেশন দিলে হবে না যদি হাজবেন্ড বা পার্টনার বা ভাই বা বাবা যদি সাথে না থাকেন। কারণ মহিলা, ধরো তুমি একটা এক্সাম্পল দিচ্ছে যে তুমি রান্না একটা হেলথি ওয়ে অফ কুকিং তুমি করবা, এইটাতে তুমি কোনো তেল দিবা না, তুমি ঘি দিবা না, এই করবা না। কিন্তু এইটা তুমি বাসায় গিয়ে যখন তোমার এডুকেট করা হয়েছে, তুমি বাসায় গিয়ে রান্না করবা, তোমার হাজবেন্ড বা পার্টনার বা যাই হোক মুখে খাবার নেওয়ার পরে বলবেন যে এটা কি রান্না করছো তুমি,
কিন্তু উনি যদি ওই জায়গায় যায়, গিয়ে ট্রাই করে, পরে গিয়ে দেখে যে এটা কেন এইভাবে করেছো, তখন কিন্তু এটার একটা গুরুত্ব দিবেন উনি। উনি নিজেও চিন্তা করবেন যে না, আসলে এই খাবারটা আমার খাওয়া উচিত, যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, আমার ফ্যামিলির স্বাস্থ্যের জন্য ভালো হবে। এরকম কিন্তু অনেক প্রজেক্ট আগে ছিল বা আছে, এখন কতটুকু আছে জানি না, বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু এগুলো ডেমনস্ট্রেট করতেন। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দরকার। হাজব্যান্ডকে এডুকেট করা, বাচ্চাদেরকে এডুকেট করা, ফ্যামিলি এইভাবে কেন আমি, স্পেশালি বিং এ ওমেন, উনি তো পুরো ফ্যামিলিরই লুক আফটার করেন, ফ্যামিলির হেলথ থেকে ধরে বাজেট, ইকোনমিক সাইড থেকে ধরে সব কিছু। তো এগুলো করতে গেলে সবার একটা সাপোর্টের দরকার, বা সবাই বসে একটা ডিসিশন নেওয়া দরকার, যেটা আমি ফিল করি যে একটা ফ্যামিলিতে। আমি আরেকটা বলতে চাই, আমাদের ফ্যামিলির বাইরে কিন্তু আমাদের বন্ধুরা একটা বড় একটা ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা যেটাকে বলি আর কি। এই দেশের যে ট্রেন্ডটা সুন্দরভাবে বলে আমার ফ্রেন্ডস অফ ফ্যামিলি সামথিং, এই যে মানুষগুলো আমরা মিশি, এই লোকগুলো আমাদের আসলে মানে জেনারেলাইজ না করে একটু যদি আমরা সবাই একজন আরেকজনের প্রতি একটু হেল্পফুল হই এবং আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, একটু জাজমেন্টাল জায়গা থেকে যদি একটু সরে আসি। সাপোজ আমি এখন করছি, মেবি অনেকে বলতে পারে কেন করছে, এই জাজমেন্টটা না করে ওকে সে আমার কমিউনিটি থেকে কিছু একটা করছে, আমরা একটু আগিয়ে যাই, দেখি আমরা সে কি করছে। সো এই জায়গাগুলোতে যদি আমি আমার এক্সাম্পল দিচ্ছি বিকজ আই এম দ্য বেস্ট এক্সাম্পল হেয়ার, বাট আমি বলতে চাই যে আমার পাশে আমার বান্ধবী আছে বা আমার আপু আছে বা যে কেউ কিছু করলে তাকে একটু আগিয়ে দেওয়া, যে হ্যাঁ ঠিক আছে করো। সো এবং সেখানে কমপ্লিকেশনস না রেখে, কারণ আসলে যত কমপ্লিকেশনস রাখা যাবে ব্যাপারটা ততটা আমাদের নিজেদের দিকে চলে আসবে, যতটা কমপ্লিকেশন না করা যাবে ততটুকু ওয়াইড হবে। সেই ওয়াইডনেসটা আমি চাই যে আমাদের মানে মেয়েদের ভিতরে একটু ক্রিয়েট হোক। I believe that working in partnership, যে আমি যখন প্রথম কমিউনিটিতে এরকম একটা প্রজেক্ট নিয়ে শুরু করি, তখন কিন্তু আমি 3-4টা অর্গানাইজেশন মিলে, মহিলা অর্গানাইজেশন মিলে আমি শুরু করি। কিন্তু ওনারা ফলেন আউট, কারণ ওনাদেরকে ওই যে আশেপাশে যারা আছে তারা কিছু বলেছেন নেগেটিভ কথাবার্তা, তো যার কারণে ওনারা মনে করেছেন যে আই এম মেকিং দ্য মোস্ট, আমি লাভবান হয়ে যাচ্ছি ফাইন্যান্সিয়ালি থেকে ধরে সব দিকে, ওনাদেরকে আমি কিছু দিচ্ছি না। তো এই যে একটা কি বলবো, যে ওনাদের যে একটা ধারণা যে অন্য মানুষ একটা ইমপ্লান্ট করছে নেগেটিভ কথাবার্তা, ওনারা ওইটা নিয়ে বিশ্বাস, এটা থেকে দূর হয়ে আসা দরকার। একসাথে কতদিন কাজ করলে আমারও জানা যাবে যে আমি কেমন। আর তখন যদি দেখেন যে আমি আই এম জাস্ট ডুইং ইট ফর মাই ওন বেনিফিট, then you can say to me, have support, you're doing it for your own benefit, what am I getting out of it? But এটা দেখার আগে যদি আমরা পুল আউট করি, তখন কিন্তু এই জিনিসটা ঠিক মতো হয়ে ওঠে না। আসলে আমি মনে করি যে এই ওয়াইডনেসটা আসলে আমরা প্ল্যাটফর্ম ওয়াইজ যদি না করতে পারি, এটা আসলে আমি আপনি বলে আপু হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি নিজে ফেস করছি বা নিজে করেছিও। মেয়েরা আসলে আমাদের মেয়েরাই মেয়েদেরকে একটু জাজমেন্টালের জায়গা থেকে সরে এসে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন আমরা কথা বলতে চাই, আই হ্যাভ ফেসড ওয়ান অফ মাই ফ্রেন্ড, আই উড লাইক টু টেক হিজ নেম, প্রিন্স। সে সবার সামনে বলেন যে আপনারা মেয়েরাই তো মেয়েদের একজন আরেকজনের পাশে বসলে পছন্দ করেন না। আসলে ব্যাপারটা এরকম না, আমাদের নিজেদেরকেও একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে জেনারেলাইজ করতে হবে যে আমি উপরে না, আমি নিচে না, এই জায়গাটাতে আসা দরকার। আমি সবসময় চাই আমার গ্লো উইমেনে যারা কাজ করবে, আমি না, আমরা সবাই একসাথে বসি। এটা আমি সবাইকে বলি। ইভেন আমার একটা ছোট যে পরিসরে আমরা কাজ করছি, তো সেখানে একটা আপু আছেন, উনি বলে যে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন আমাকে বলছেন যে মিষ্টি আপু তো আমাকে পাশে বসিয়েছেন, অন্য কেউ তো আসলে এইভাবে চিন্তা করে না, কেউ প্রয়োজনই মনে করে না। সো ব্যাপারটা আসলে পাশে বসানোর না, আমরা তো চাই যে সবাই আমরা একসাথে কাজ করি। এখানে উপর নিচের ব্যাপারটা আমরা চাই না। সময় এতক্ষণ ধরে কথা বলছি, কিভাবে সময় চলে গেছে বুঝতে পারি নাই। তো আমরা প্রোগ্রামটা শেষ করতে হবে, তো শেষ করার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো।
আমি সবাইকে বলতে চাই আমি স্নিগ্ধা মিষ্টি আপনাদের জন্য গ্লো উইমেন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি এবং এই প্ল্যাটফর্ম থেকে 6th of July লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট একটা সামিট করছে উইচ ইজ সামিটটা মেফেয়ার ভেন্যুতে সারাদিন ব্যাপী 11টা থেকে 11টা পর্যন্ত হবে। এখানে আমাদের মেইন গেস্ট হিসেবে আমাদের বাংলাদেশের একজন লিডিং অ্যাক্ট্রেস আছেন নিপুণ, উনি আসছেন। আমাদের যে সোশ্যাল আমাদের এখানে যারা অলরেডি এম্পাওয়ার করে তারা থাকছেন, আমাদের হাফসাপেও থাকছেন, সবাই আমরা থাকছি শুধুমাত্র উইমেন এম্পাওয়ারমেন্টকে সেলিব্রেট করতে। আমরা এখানে অনেক কিছু রাখছি, মেন্টাল হেলথ নিয়ে আমরা ওয়ার্কশপ রাখছি, হেয়ার অ্যান্ড বিউটি মেকআপ নিয়ে রাখছি, আমরা লিগ্যাল এইডে যদি কারোর হেল্প লাগে সেটা রাখছি, আমরা সেলিব্রেশন করব, আমাদের অনারিং সেরিমনিজ আসছে, আমরা আমাদের যে লোকাল যারা আমাদের এন্টারপ্রেনিয়ার যারা আছে যাদের নিজেদের বিজনেস নিয়ে আসছে তারা থাকবে। আমরা উইমেনরা বিজনেস নেটওয়ার্কিং করব, অনলি ফর যে মেল বিজনেস নেটওয়ার্কিং হবে ব্যাপারটা এরকম না। আমরা সবাই চাই আপনাদের নিজস্ব ইন্টারেস্টে আপনারা এই প্ল্যাটফর্মটা কি ইউজ করেন। আপনারা সবাই আসুন, জয়েন করুন আমাদের সাথে 6th of July মেফেয়ার ভেন্যুতে। আপনারা সবাই জানেন এটা রংপুর রোডে। আর আপনারা সবাই আসুন এবং আমরা চাই আপনারা আমার এই সেলিব্রেশন না, আপনাদের সেলিব্রেশনে আপনারা আসুন। ধন্যবাদ স্নিগ্ধা মিষ্টি তুমি আসার জন্য আজকে। তো শ্রোতা বন্ধুরা, আজকে এইটুকুই ছিল। আগামী সপ্তাহে নতুন কোনো গেস্ট নিয়ে আসবো, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সোনালী সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট। আমারও। বাংলার ঐতিহ্যে ভরপুর সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম।